নুডলস এবং চা আমাদের বিকালের নাস্তা হিসেবে বেসিক একটা জিনিস, কিন্তু ভাবুন তো সেটা আপনি বাসায় বসে না খেয়ে কোনো শান্ত একটি লেকের পাড়ে বসে বিকেলে সূর্যাস্ত উপভোগ করতে করতে খাচ্ছেন। আর বলতে গেলেই চট্টগ্রামের দক্ষিণ অংশগুলো সবচেয়ে বেশি সুন্দর। আমাদের চট্টগ্রামের দক্ষিণ সাইডে রয়েছে বঙ্গোপসাগর এবং পাহাড় বেষ্টিত এলাকা। আজকে আমরা যাব চট্টগ্রামের সাতকানিয়া সদাহা ইউনিয়নে। সেখানে রয়েছে সুন্দর একটি লেক। তো ওখানে গিয়ে আজকে আমরা সেই বিকেলটা উপভোগ করব। সো লেটস গো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি সাতকানিয়ার উদ্দেশ্যে। দক্ষিণ চট্টগ্রামে ঢুকতে গেলে আপনাকে এই কর্ণফুলী সেতু মাসবি পার করতে হবে। নতুন ব্রিজ পার করে আমরা উঠেছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে। হেমন্তের শেষ দিকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে আকাশ মেঘাচ্ছন্ন হয়েছিল একটুখানি, আর সেই গুড়ি গুড়ি বৃষ্টি উপভোগ করতে করতে আমরা চলে আসি সাতকানিয়া কেরানীহাট। কেরানীহাট নেমে আমরা নুডলস তৈরির জন্য বাজার সাজার করে নিই। বাজার করে চলে আসি সাতকানিয়া সদাহা মোড়ে। সদাহা মোড় থেকে এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে সেই কাঙ্ক্ষিত লেকের কাছে। দুই পাশে ধানের জমির মাঝখান দিয়ে সুন্দর এই রাস্তাটি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি লেকের পাড়ে। পারে এসে একটি খালি জায়গা দেখে আমি সবকিছু রেডি করা শুরু করি। যেহেতু নুডলস তৈরি করব, তাই সাকিব তার বাসা থেকে কিছু মুরগি মাংসের পিস কেটে আনে। নুডলস তৈরির জন্য মরিচ মশলা সবগুলো আমি সেট করে পানি দিয়ে সুন্দর মতো নুডলসটি আমাদের চুলার মধ্যে বসিয়ে দিই এবং 2 মিনিট পরে নুডলসটাতে সুন্দর একটি কালার চলে আসে। যেহেতু আমি একটু সুপি নুডলস খেতে পছন্দ করি, তাই একটু পানি বাড়িয়েই দিলাম। নুডলস তৈরি শেষে আমি সুন্দর মতো পরিবেশন করে দিই। এরপর সুন্দর একটা গাছের নিচে বসে লেকের পারে সৌন্দর্য উপভোগ করতে করতে নুডলসটি ট্রাই করি। এবার বলে রাখি, এই এলাকাটি মূলত একটি মাছের প্রজেক্ট। এই যে লেকটি দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ একটি মাছের প্রজেক্ট এরিয়া। মূলত তাদের মাছের প্রজেক্টের জন্য এই লেকটি তৈরি করা হয়েছে। আর এই এরিয়াটা এতটাই সুন্দর যে এরিয়াটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এই এলাকার আশেপাশে যারা থাকেন তারা চাইলেই বিকেল টাইমটা এখানে গিয়ে সুন্দরভাবে উপভোগ করতে পারেন। কিন্তু সবার কাছে একটাই রিকোয়েস্ট, এখানে গিয়ে কেউ এই পরিবেশটা নষ্ট করবেন না। নুডলস খাওয়ার পরে সবার এবার ক্রেভিং হয় চা খাওয়ার, তাই আর বেশি দেরি না করে চাটাও বানিয়ে ফেললাম। চা খেতে খেতে অলরেডি সূর্যাস্ত হয়ে যায় এবং সন্ধ্যা ঘনিয়ে এলে আমরা ওই এলাকা থেকে ব্যাক করি। সুন্দর একটা জায়গায় সুন্দর একটা বিকাল কাটিয়ে মনটা অনেক ভালো হয়ে গেল। সো আশা করি জায়গাটা সবার সুন্দর লেগেছে, আর সুন্দর লেগেছে বলে সবাই গিয়ে ওখানে পরিবেশটা নষ্ট করবেন না। সো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।